24/3/2026 তারিখে জ্যোতিষশাস্ত্র মতে গ্রহদের অবস্থান। চন্দ্র অবস্থান করবে বৃষ রাশিতে রোহিণী নক্ষত্রে। দ্বিতীয় স্থান মিথুন রাশিতে বৃহস্পতি অবস্থান করবে পুনর্বসু নক্ষত্রে। চতুর্থ স্থান সিংহ রাশিতে কেতু পূর্ব ফাল্গুনী নক্ষত্র অবস্থান করবে। দশম স্থান কুম্ভ রাশিতে রাহু ও বুধ শতভিষা নক্ষত্রে এবং মঙ্গল পূর্ব ভাদ্রপদ নক্ষত্র অবস্থান করবে। একাদশ স্থান মীন রাশিতে শুক্র রেবতী নক্ষত্রে ও শনি অবস্থান করবে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে এবং রবিও উত্তর ভাদ্রপদ নক্ষত্র অবস্থান করবে। 24/3/2026 তারিখে জন্মগ্রহণ করলে রাশি বৃষ, নক্ষত্র রোহিণী, তিথি শুক্লা ষষ্ঠী, গণ নর। 24/3/2026 তারিখের রাশিফল। মেষ রাশি, উচ্চশিক্ষা ও গবেষণায় সরকারি অনুদান পাবেন। সহকর্মীর শত্রুতায় কর্মে পদোন্নতি আটকে যাবে। কর্মদক্ষতার সুবাদে দূরবর্তী স্থানে বদলি বা বিদেশ যাত্রা হবে। বিবাহিতদের মানসিক জটিলতা কেটে শান্তি ফিরবে। বৃষ রাশি, বাড়ি ক্রয়ের সুযোগ এলে গ্রহণ করা উচিত। প্রসাধনী বা বিলাসী তরল দ্রব্যের ব্যবসায় আয় বৃদ্ধির যোগ। প্রতিযোগিতামূলক পরীক্ষায় কৃতকার্য ও কর্মপ্রাপ্তির যোগ। প্রেম বা দাম্পত্য জীবনে মানসিক জটিলতা বৃদ্ধি পাবে। মিথুন রাশি, জ্ঞাতি শত্রুতায় পরিবারে অশান্তি সৃষ্টি হবে। অবহেলায় সন্তানের উচ্চশিক্ষার সুযোগ নষ্টের সম্ভাবনা। উচ্চাঙ্গ সঙ্গীত শিল্পীদের কর্মকৃতিত্বে রাষ্ট্রীয় সম্মান লাভ। পরিবারের চেষ্টায় বিবাহের সম্বন্ধ পাকা ও দিন স্থির হবে। কর্কট রাশি, নামী বহুজাতিক সংস্থায় কর্মপ্রাপ্তির যোগ। সরকারি নথিপত্রে বুঝে সই না করলে পুলিশি ঝামেলা হবে। কর্মক্ষেত্রে ভুল পদক্ষেপের জন্য কর্তৃপক্ষের বিরাগ ভাজন হবেন। শেয়ার, লটারি বা ফাটকা ব্যবসায় লগ্নি লাভদায়ক হবে। সিংহ রাশি, জমি ক্রয় বিক্রয়ের কারবারিদের অধিক লাভের যোগ। সংসারে লোকলৌকিকতা রক্ষার্থে বহু ব্যয়ের যোগ। সরকারি দপ্তরের গুরুত্বপূর্ণ কাজের দীর্ঘদিনের জট খুলবে। জটিল মনোবৃত্তি ও কুকথায় দাম্পত্য জীবনে অশান্তি বাড়বে। কন্যা রাশি, পরিকল্পনা ত্রুটিতে ব্যবসায় মারাত্মক ক্ষতি হবে। দাম্পত্য কলহ বা বিবাহ বিচ্ছেদের মামলায় অর্থ ব্যয়ের যোগ। শারীরিক অসুস্থতায় কাজকর্মে ব্যাঘাত ঘটতে পারে। কম্পিউটার প্রকৌশলীদের বিদেশে উচ্চ শিক্ষার সুযোগ আসবে। তুলা রাশি, একাগ্রতা ও অধ্যাবসায়ের জোরে নতুন কর্মপ্রাপ্তির যোগ। কর্মক্ষেত্রে দূরে বদলিতে মানসিক চিন্তা বাড়বে।
মাতুলালয় থেকে সম্পত্তি প্রাপ্তিতে ভাই বোনের সঙ্গে মতবিরোধ হবে। জমি বা বাড়ি ক্রয়ের সুযোগ গ্রহণ করা উচিত। বৃশ্চিক রাশি, পারিবারিক সম্পত্তির দখল নিতে জ্ঞাতিদের সঙ্গে বিরোধ দেখা দেবে। কর্মস্থলে ঝুঁকিপূর্ণ কাজ না করাই ভালো। খনিজ বা পেট্রোলিয়ামজাত দ্রব্যের ব্যবসায় অধিক লগ্নিতে লাভের যোগ। শরীর ভালো না থাকায় কর্মে মনোযোগ নষ্ট হবে। ধনু রাশি, দীর্ঘদিনের মনের সুপ্ত বাসনা পূরণ হওয়ার যোগ। প্রেম বা বিবাহের গুরুত্বপূর্ণ সিদ্ধান্তগুলি আজই গ্রহণ করুন। কর্মক্ষেত্রে পদোন্নতির সুযোগ থাকলেও সহকর্মীর শত্রুতায় আটকে যাবে। চিত্রশিল্পীরা সৃজনশীল কর্মের সরকারি স্বীকৃতি পাবেন। মকর রাশি, সরকারি দপ্তরে পণ্য সরবরাহকারী ব্যক্তিদের লাভের যোগ। দীর্ঘদিন বাদে কর্মক্ষেত্রে পদোন্নতির সংবাদ পাবেন। দাম্পত্য জীবনে বাক সংযমের অভাবে নানাবিধ সমস্যা সৃষ্টি হবে। বিলাসী মনোভাবের কারণে আয়ের থেকে ব্যয় বেশি হবে। কুম্ভ রাশি, ব্যবসা প্রতিষ্ঠানে মহিলা কর্মীর জন্য বদনাম হতে পারেন। স্বর্ণ, কাঠ বা ওষুধের ব্যবসায় ভাগ্য পরিবর্তনের সুযোগ আসবে। শিক্ষকতা পেশার সঙ্গে যুক্ত ব্যক্তিদের কর্মে সফলতা আসবে। যৌথ মালিকানায় সম্পত্তি ক্রয় করবেন না, হয়রানি হবেন। মীন রাশি, উচ্চশিক্ষা ও গবেষণায় সরকারি অনুমোদন পাবেন। সহকর্মীর শত্রুতায় কর্মস্থলে পদোন্নতি আটকে যাওয়ার যোগ। ষড়যন্ত্র ও শত্রুতাকে প্রতিহত করে ব্যবসায় উন্নতি ও আয় বৃদ্ধির প্রবল যোগ। শেয়ারে লগ্নির ক্ষেত্রে আরও সতর্ক হওয়া প্রয়োজন। পৌরাণিক উপাখ্যান। বাসন্তী পূজা বা দুর্গাপূজার আদি ইতিহাস কি? বাসন্তী পূজা হল বসন্তকালে অর্থাৎ চৈত্র মাসের শুক্লপক্ষে পালিত দেবী দুর্গার আরাধনা। প্রচলিত বিশ্বাস অনুযায়ী এটি হল হিন্দু শাস্ত্রের আদি দুর্গাপূজা, যা ত্রেতা যুগের আগে রাজা সুরত প্রবর্তন করেছিলেন। রাজা সুরত কে ছিলেন? মার্কণ্ডেয় পুরাণের তথ্যানুসারে রাজা সুরত ছিলেন প্রাচীন বঙ্গরাজ্যের চন্দ্রবংশীয় রাজা। তিনি হিন্দু ধর্মের একজন প্রবাদ প্রতিম ব্যক্তিও ছিলেন। তার রাজধানী ছিল বলিপুরে, যা বর্তমানে পশ্চিমবঙ্গের বোলপুর শহর। তিনি ছিলেন দেবী দুর্গার ভক্ত। একবার রাজা সুরত তার রাজ্য থেকে বিতাড়িত হন, কারণ নিজের রাজ্যের মন্ত্রী ও আত্মীয়রা তার দুর্বলতার সুযোগ নিয়ে তার কোষাগার এবং সৈন্যবাহিনী দখল করে নেয়। নিজের রাজ্যেই তিনি শত্রু দ্বারা পরিবেষ্টিত হয়ে পড়েন এবং রাজ্যে থাকলে তাকে হত্যা করা হবে এই ভয়ে তিনি রাজ্য ছেড়ে বনের পথে চলে যান। বনের মধ্যে ঘুরতে ঘুরতে তিনি মেধা নামে এক ঋষির আশ্রমে আশ্রয় নেন। সেখানে সমাধি নামে এক বৈশ্যের সাথে দেখা হয়, যিনি তার সমস্ত সম্পত্তি, বিষয় আশয়, ব্যবসা হারিয়ে বনবাসী হয়েছিলেন। শত্রুদের কাছে রাজ্য হারিয়ে তিনি মনের শান্তি ও ঋত গৌরব ফিরে পেতে মেধা ঋষির পরামর্শে রাজা সুরত দেবী দুর্গার আরাধনা শুরু করেন। বাসন্তী পূজা বা দুর্গা পূজার সূচনা কিভাবে হল? হিন্দু পুরাণ অনুযায়ী
সত্যযুগে রাজা সুরাত মেধা ঋষির পরামর্শে প্রথম দুর্গাপূজার আয়োজন করেছিলেন। পশ্চিমবঙ্গের পশ্চিম বর্ধমান জেলার দুর্গাপুরের কাছে গড় জঙ্গল নামক স্থানে মেধা মুনির আশ্রম, সেখানেই তিনি এই পূজার আয়োজন করেন। দেবী ভাগবত পুরাণ ও মার্কেন্ডীয় পুরাণ অনুযায়ী রাজা সুরাত তার হারানো রাজ্য ফিরে পাওয়ার জন্য ঋষি মেধার পরামর্শে চৈত্র মাসের শুক্লপক্ষে এই পূজা করেন। যা বর্তমানে বাসন্তী পূজা নামে পরিচিত। বসন্তকালে নদীর তীরে মাটির মূর্তি গড়ে তিনি প্রথম দুর্গাপূজা বা বাসন্তী পূজা করেন, যা শাস্ত্রে সুরাত রাজার পূজা নামে পরিচিত। রাজা সুরাত তার হারানো রাজ্য ফিরে পেতে মহর্ষি মেধার পরামর্শে সমাধি বৈশ্যের সাথে নদীর তীরে দেবী দুর্গার মৃন্ময়ী মূর্তি গড়ে এই পূজা শুরু করেন। এটি চৈত্র নবরাত্রির ষষ্ঠী থেকে দশমী তিথিতে পালিত হয়। পুরাণ মতে বসন্তকালের এই পূজাই ছিল প্রকৃত দুর্গাপূজা। পরবর্তীতে ত্রেতা যুগে লঙ্কা বিজয়ের জন্য শ্রীরামচন্দ্র শরৎকালে দেবীর আরাধনা করেছিলেন, যা অকাল বোধন বা শারদীয়া দুর্গাপুজো নামে পরিচিত হয়। মার্কেন্ডীয় পুরাণ অনুসারে রাজা সুরাত দুর্গাপূজার পর তার রাজ্য পুনরায় ফিরে পেয়ে মর্তের অধিবাসীদের মধ্যে দেবী দুর্গার মাহাত্ম্য প্রচার করেছিলেন। শারদীয়া পূজার মতো ষষ্ঠীর বোধন এখানে বাধ্যতামূলক নয়, কারণ এটি দেবী দুর্গার নিদ্রার সময় নয়, বরং জাগরণের সঠিক সময় বলে ধরা হয়। আজকের প্রথম লটারি বিজেতা অনিমা সরকার। জন্ম তারিখ 17/5/2002। জন্ম সময় সকাল 8:20। জন্মস্থান মধুসূদন কাঠি, উত্তর 24 পরগনা। জাতিকার লগ্ন মিথুন, রাশি মিথুন, নক্ষত্র পুনর্বসু, গণ দেব। জাতিকার জন্মছক বেশ অদ্ভুত। সমস্ত গ্রহগুলি লগ্ন ও দ্বাদশে অবস্থান করেছে। ফলে কালসর্প দোষের সৃষ্টি করেছে। লগ্নে শুক্র, চন্দ্র ও বৃহস্পতি অবস্থান করায় জাতিকা সুন্দরের পূজারী, সৃজনশীল, সৌন্দর্য সচেতন, সেই সাথে জ্ঞানী ও শিক্ষিত হবেন। কিন্তু প্রেমের ভুল পদক্ষেপে সব সুযোগ নষ্ট হবে। দ্বাদশে রবি, বুধ, বুধাদিত্য যোগ ও শনি মঙ্গল 20 দোষ জাতককে ভুল পথে চালনা করতে পারে। তবে দ্বাদশে তুঙ্গস্থ রাহু থাকায় জন্মস্থান থেকে দূরে সাফল্যের যোগ। বিশেষজ্ঞ জ্যোতিষের পরামর্শ নিন। আজকের দ্বিতীয় লটারি বিজেতা সিদ্ধার্থ চক্রবর্তী। জন্ম তারিখ 27/1/1990। জন্ম সময় সন্ধে 6:30। জন্মস্থান বর্ধমান হাসপাতাল। জাতকের লগ্ন কর্কট, রাশি মকর, নক্ষত্র শ্রবণা, গণ দেব। জাতকের জন্মছকে ভালো যোগের সঙ্গে একাধিক খারাপ দোষ রয়েছে। লগ্নে কেতু অবস্থান করায় একাধিক উপায়ে অর্থ আয়ের সুযোগ আসবে। লগ্নের ষষ্ঠে পঞ্চম ও দশমপতি মঙ্গল থাকায় প্রবল মানসিক দৃঢ়তা থাকবে, ফলে পুলিশ বা প্রশাসনিক দপ্তরে চাকরি পাওয়ার যোগ। তবে ষষ্ঠে মঙ্গলের শত্রু গ্রহ বুধ ও শনি থাকায় শুভ ফল পেতে বাধা আসবে।
সপ্তমে রবি, শুক্র, চন্দ্র ও রাহু গ্রহণদোষ করায় বিয়ে বা বিবাহিত জীবনে সমস্যা হবে, এমনকি আইনি জটিলতাও দেখা দিতে পারে। বিশেষজ্ঞ জ্যোতিষের পরামর্শ নিন। আপনারা যারা ভাগ্য জানতে চান তারা নাম, ইংরেজি জন্ম তারিখ, জন্মবার, জন্ম সময় ও জন্মস্থান পাঠিয়ে দিন 9051112531 এই হোয়াটসঅ্যাপ নাম্বারে। লটারি প্রাপ্ত বিজেতার ভাগ্য বিচার করে প্রচার করব পরবর্তী পর্বে।